আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব গরুর মাংস রান্না করব। এটা আলু দিয়ে মাখা মাখা করব গরুর মাংসটা। আর রান্না করব ডাল। এই যে ডালটা বসাই দিয়েছি। ডালটা পাকা টমেটো দিয়ে রান্না করব আজকের। তো কেটে কুটে সব রেডি করে নিই। ডালে বলক এসেছে, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আমি 2 দিন ভিডিও ছাড়তে পারি নাই, শরীরটা ভালো ছিল না, অসুস্থ ছিলাম, আবার গ্যাসও ছিল না 2 দিন ধরে, এই জন্য ভিডিও বানাতে পারি নাই। ডালে দিয়ে দিব কাঁচামরিচ আর এখানে টমেটো আছে, রসুন কুচি আছে, দিয়ে দিলাম। গোশটা হাতে মাখাই বসাবো। গোশটা দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেজপাতা, দারচিনি, এখানে লং আছে, এলাইচ আছে, দিয়ে দিলাম। লবণ, কাঁচামরিচ দিয়ে দিলাম কয়টা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিব তেল। গোশটা এখন মেখে নেব। গোশটা মেখে নিয়েছি। অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেব। ডালে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ডালটা এখন কেটে দেব। দিয়ে ডালটা হয়েছে, এখন বাগার দেব। পেস্টটা ভাজা হয়েছে। মাংসটা মেখে রেখেছিলাম, বসাই দিলাম চুলায়, ঢাকনা দিয়ে দিলাম। গরুর মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখানকার আলুটা দিয়ে দিলাম। মাংসটা কষানো হয়েছে, এখন আমি পানি দিয়ে দিলাম।
গরুর মাংসটা হয়ে গেছে, জিরার গুঁড়া দিব। মাংসটা এখন নামাবো। গরুর মাংসটা রান্না হয়ে গেছে। আজকে রান্না করলাম টমেটো দিয়ে মসুরের ডাল, পাতলা করে রান্না করেছি, আর আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি। তো আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।